হয়ে যাচ্ছে, বলেন সুবহানাল্লাহ। এই মুখের দাগে বিচলিত তুমি দেখো আয়না বারে বার, এই মুখের দাগে বিচলিত তুমি দেখো আয়না বারে বার, অন্তরের নাই খবর তোমার, সে যে এক কুৎসিত কদাকার, ইহ জীবনেই বিভোর তুমি, নেই মরণের খবর, তুমি যে ভাই নামে মুসলিম, কাজেই ইবলিসের দোসর, মিনারে মিনারে তাকবীর ধ্বনি যায় শোনা যায় আলো, মনের রাজ্যে কাপন ধরণী, নাই সে ধ্বনির খোঁজ। আরে তোমার দিলটা যে নাপাক হয়ে কালা হয়ে গেল, এই দিলটা যে অন্তরটা জং ধরে পড়ল, এই জন্য তোমার কোনো চিন্তা নাই। চিন্তা শুধু এতটুকু চিন্তা, মুখে কালো দাগ পড়ে গেছে, এই চেহারা নিয়ে বান্ধবীর কাছে যাই কেমনে, মুখে কালো দাগ পড়ে গেছে, এই চেহারা নিয়ে সমাজে চলি কেমনে, তুমি তোমার মুখ পরিষ্কারের জন্য ব্যতিব্যস্ত হয়ে গেল, অন্তরে তো তুমি কোনো খবর রাখলা না। আল্লাহ পাক এই জন্য বলে এই কলমটাকে আপনার ধুইতে হবে, চোখের পানি দিয়া ধুইবেন। ইল্লাল্লাহ নূর যখন আপনি ওখানে জরফ মারলেন, এবার লতিফায়ে কলব যখন আলোকিত হয়ে গেল, আল্লাহ পাকের নূরে যখন লতিফায়ে কলব এবার আলোকিত হয়ে যাওয়ার পরে ওখান থেকে রূহানি পাইপ, দ্বিতীয় লতিফায়ে রূহ, এই রূহের মাকামে চলে যাইয়া রূহের মাকামটা আলোকিত করে ফেলল, ওখান থেকে রূহানি পাইপ হইয়া তৃতীয় মাকাম লতিফায়ে নফস, নফসের মাকামে যাইয়া নফসকে যখন আলোকিত করে ফেলল, ওখান থেকে সিরের মাকাম, বুকের মধ্যখানে ওই মাকামে যাইয়া ওই সিরের মাকাম যখন আলোকিত করে ফেলল, ওখান থেকে কফির মাকাম, কপালের মধ্যখানে ওটা যখন আলোকিত হয়ে গেল, ওখান থেকে আকফার মাকাম, এবার তাওলার মাঝখানে ওটা যখন আলোকিত হয়ে গেল, এবার কয় জানলে কি হইল, জাহের তুমি পাক করলা উযু কইরা 4 অঙ্গ ধোয়ার মাধ্যমে, বাতিন হইল 6 অঙ্গ ধোয়ার মাধ্যমে, এই দুই যখন জিনিসকে যখন পাক করে ফেললা, কয় এখন কেমন হইল, চশমে বিনি এবার তোমার এমন এক চোখ অর্জন হয়ে যাবে, নূরে আরফা কুন আতায়ে জুল জালাল আশরাফে আশকে তু কুন মুস্তাহাল, তখন তোমার চোখের বাতি খুলে যাবে, কলবের চোখ খুলে যাবে, কলবের শক্তি পাওয়ার চলে আসবে, জমিনে বলবেন, জমিনে বৈশা আরশে আযমের খবর লয়ে আসবে। সুবহানাল্লাহ। কষ্ট হইতেছে বুঝতে? আমাকে আপনাকে জন্মের সাথে সাথে ডান কানে আযান, বাম কানে ইকামতের মাধ্যমে, আব্বা আম্মার প্রথমে সবকের মাধ্যমে কালেমা আল্লাহ পাক শিক্ষা দিয়েছেন, বলে আলহামদুলিল্লাহ। যখন কিছু বুঝি নাই তখন আল্লাহ পাক আব্বা আম্মার মাধ্যমে কালেমাটা শিখাইয়া জান্নাতে যাওয়ার জন্য টিকিটটা কেটে ফেলেছি। টিকিট যখন কেটে ফেলেছি, এবার ওই জান্নাতে যাইতে হইলে কিছু গাড়ি লাগবে, কিছু আমল লাগবে, কথা বলেন ঠিক কি ঠিক না? বিমানের টিকিট আপনি আজকে কেটে ফেললেন, এবার বিমানে যাওয়ার জন্য ওই জায়গায় গন্তব্যস্থানে যাওয়ার জন্য একটা লাকিস লাগে, ওই লাকিসের ভেতরে কিছু কাপড় চোপড় লাগে, টাকাও তো লাগে বিমান ভাড়া দেওয়ার জন্য, কথা কন ঠিক কি ঠিক না? ভিসাও লাগে, আরো কত ড্রেস লাগে। রব্বে কাবা বলে, বান্দা তুই দুনিয়াতে আইসা যখন টিকিটটা কেটেই ফেললা, তুমি যখন ভিসাটা টিকিটটা কেটেই ফেললা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই টিকিট কাটার পরে আল্লাহ পাক বলে প্রধান কাজ হইল নামাজ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক হাজারো ইবাদত দিয়েছেন, ওই ইবাদতের ভিতরে আল্লাহ পাক 2 ভাগ করেছেন, একটা হলো শারীরিক ইবাদত, আরেকটা হইল মালি ইবাদত। রব বলে শারীরিক ইবাদতের ভিতরে প্রধান হলো ওয়া আকিমুস সালাত, এই বান্দা তুমি নামাজটা পড়বা, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যাকাতের কথা কয়েকবার আনে, রোজার কথা কয়েকবার আনে, জিকিরের কথা কয়েকবার আনে, ওই যে হালাল হারামের কথা কয়েকবার আনে। মাওলা যে ইবাদতের কথা বেশি মাওলা কোরআনে আনছেন, তার নাম হইল নামাজ। তিনি 82 বার নামাজের কথাটা কোরআনে আনছেন। সুবহানাল্লাহ।
এবার এই নামাজ আপনাকে শিখতে হবে, এই নামাজ আপনাকে জানতে হবে, এই নামাজটা কখন কিভাবে পড়তে হবে। এইগুলো যদি আমরা জেনে ফেলি তাহলে নামাজটা নামাজের মতো হবে। যেই নামাজটা নামাজের মতো হয়ে যাবে, ওই নামাজে দাঁড়াইলে জান্নাতের বাড়ি, জান্নাতের ঘাড়ি সব কিছু মাওলা দেখাইয়া দিবি। সুবহানাল্লাহ বলেন। বেজার হইতেছেন? মেরে মুহতারাম ভাই, নবীজি নামাজে দাঁড়াইছেন। কথা যখন এই সেই গেলে একটু বলি, নবীজি নামাজে দাঁড়াইছেন, কদম দুই এক কদম বাড়াইয়া নবীজি ধরতে গেছেন। সাহাবায়ে কেরাম নামাজ শেষে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে কি ধরতে গেলেন? নামাজে যখন দাঁড়াইছি মাওলা আমার চোখের সামনে জান্নাতটা ধরেছে, জান্নাতের আঙ্গুল ফলগুলো আমার চোখের সামনে জ্বলতেছে। বলেন সুবহানাল্লাহ। আঙ্গুল ফল ধরতে গেছিলাম তো ধরলাম না, মনে মনে চিন্তা করলাম না না জান্নাতে খাবার, জান্নাতে যে খাবো রে, এই জন্য আর আমি আঙ্গুল ফল ধরলাম না। সুবহানাল্লাহ বলেন। তো নামাজ যখন নামাজের মতো হয়ে যাবে, আরে এই যাহা চিজ কিয়া লৌহ কলম তেরে, নামাজ যখন নামাজের মতো হয়ে যাবে আল্লাহ পাক আপনার সামনে কুদরতে পাওটা ঠেলে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এবার এক নম্বর ইবাদত ঈমান যখন এনে ফেলেছি লা ইলাহা ইল্লাল্লাহ, এর প্রধান দ্বিতীয় নম্বর কাজ হইল নামাজ। এবার নামাজটা আপনার পড়তে হবে। এবার নামাজটা প্রথম পড়ার জন্য আমাদের ওযু করা লাগে। সুবহানাল্লাহ বলেন। এই ওযু করতে যাইয়া চার অঙ্গ সুন্দর মতো ধুইতে হয়, সমস্ত মুখ ধুইতে হয়, মা দুই হাতের কোনোই সহ ধুইতে হয়, মাথা চার ভাগের এক ভাগ মাসে করতে হয়, দুই পায়ের টাকনু সহ ধুইতে হয়। চার অঙ্গ ধুইলে আপনার শরীর পাক হয়ে যায়, বডিরও ধোয়া লাগে না, উপর অঙ্গ ধোয়া লাগে না। চার অঙ্গ যদি আপনি ধুইতে পারেন, ওযুর চার ফরজ যদি আদায় করতে পারেন, আপনার এই দেহ পাক হয়ে যায়, আপনার এই দেহ পবিত্র হয়ে যায়। এই পবিত্র দেহ লইয়া নামাজে দাঁড়াইলে নামাজ মাওলা কবুল করে নেয়। সুবহানাল্লাহ বলেন। মেরে মুহতারাম ভাই, তাহলে জাহিরি এই শরীরকে পাক করার জন্য চার অঙ্গ ধুইতে হয়। আরেকটা অঙ্গ আল্লাহ পাক বানায় রাখছেন বাতিনি। এই বাতিনি ছয় যদি ওই জগৎকে আলোকিত করতে পারেন তাহলে আপনার ছয় অঙ্গ ধুইতে হয়। ওই অঙ্গগুলার নাম হইল, প্রথম হইল, এটাকে বলা হয় ছয় লতিফা। এক নম্বর লতিফার নাম হইল লতিফায়ে কলব, দুই নম্বর লতিফার নাম হইল লতিফায়ে রূহ, তিন নম্বর লতিফার নাম হইল লতিফায়ে নফস, চার নম্বর লতিফার নাম হইল লতিফায়ে সির, পাঁচ নম্বর লতিফার নাম হইল লতিফায়ে খফি, ছয় নম্বর লতিফার নাম হইল লতিফায়ে আকফা। চলেন এবার লতিফায়ে কলবের স্থান হইল বাম দুধের দুই আঙ্গুল নিচে, লতিফায়ে রূহের স্থান হলো, লতিফায়ে সির নফসের স্থান হলো নাভির দুই আঙ্গুল নিচে, লতিফায়ে সিরের স্থান হলো আপনার দুই সিনার মধ্যখান বরাবর, লতিফায়ে আকফার খফির স্থান হইল কপালের মধ্যখানে, লতিফায়ে আকফার স্থান হইল আপনার তাওলার মাঝখানে। এই ছয় জায়গা যদি আপনি ধুইতে পারেন তাহলে আপনি কেমন হবেন জানেননি? কয় কেমন হবে? এই ছয় লতিফাকে ধোয়ার জন্য আল্লাহ পাক কি ব্যবস্থা করেছেন? একদিন আল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহর ডাক দিয়া কয়, ও ইব্রাহিম খলিলুল্লাহ, তুমি না খলিলুল্লাহ হইবা কাহা? কয় তাহলে তোমার কলবটা একটু ধাও না। ইব্রাহিম খলিলুল্লাহ কয়, মাওলা কলব আবার কেমনে দেবো? আল্লাহ কথা বোঝা যায়নি? ইব্রাহিম খলিলুল্লাহ কয়, এই লতিফায়ে কলব আবার আমি কেমনে ধুইলাম, কেমনে ধুবো রে মাওলা? আসমানের পানি তো ওই জায়গায় দিতে পারি না, জমিনের পানি তো পৌঁছাইতে পারি না, আমি তো মুহাম্মদ রাসূলুল্লাহ না, যার সিনাটা চাক করিয়া ওখান থেকে কলবটা বের কইরা জমজমের পানি দিয়া ধুইয়া রেশমি রুমাল দিয়া ঢাকা ঈমান এবং হিকমতের অক্সিজেন ঢুকাইয়া আবার আপনার বাড়িতে দাওয়াত করে আলোচনা। আকিমুস সালাহ, এই মাওলা কেমনে নামাজ পড়ব? নবী কয় তুমি চার অঙ্গ ধাও। আল্লাহ পাক বলে চার অঙ্গ যতে ফরজ, এই ফরজগুলাতে
তুমি আদায় করো। নবীর তরিকা ও সুন্নত তরিকা শিখাই দিলেন। এবার তোমার বাতিনি ভাবে তোমার ওই অঙ্গগুলা ধুইবা। এবার যখন তুমি ধুইবা, এবার মানুষ সৃষ্টি হয় দুই জিনিসের মাধ্যমে। এক নম্বর হইল শরীর, দুই নম্বর হইল রূহ। এক নম্বর হইল রূহ, দুই নম্বর হইল শরীর। বলেন সুবহানাল্লাহ। এই দুই জিনিসে মানুষ তৈরি। আব্বাজান আদম সফিউল্লাহকে বাইতুল্লাহর মাটি দিয়ে এক অঙ্গ বানাইলেন, জান্নাতুল ফিরদাউসের মাটি দিয়ে চেহারা বানাইলেন, দুই পাহাড়ের মাটি দিয়ে হাতটা দুই হাত বানাইলেন, লজ্জাস্থানকে বাবিলের মাটি দিয়ে বানাইলেন, সব অঙ্গ দিয়া বানাইয়া এখনো আদম সফিউল্লাহ কথা বলে না, এখনো আদম সফিউল্লাহ নড়ে না। নড়বে কেমনে? এখন মানুষ হইছে, শরীর তৈরি হয়েছে, সব জায়গার মাটি দেওয়া হয়েছে, এখনো রূহ আল্লাহ পাক দেন নাই। ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। রবের পক্ষ থেকে যখন রূহ চলে আসবে, এবার রবের পক্ষ থেকে যখন রূহ এবার আদম সফিউল্লাহর ভিতরে দিয়ে দিলেন। এবার আদম সফিউল্লাহ চোখ মেলে, হাত নাড়ায়, কথা বলেন সুবহানাল্লাহ। তাহলে কয় জিনিস মানুষ তৈরি? কয় জিনিস? দুই জিনিস। এই দুই জিনিসের মাধ্যমে মানুষ তৈরি। আর এবার আসেন এই মানুষটা যে আসল, এবার আসল আর নকলটা একটু পার্থক্যটা বুঝি। আসল হইল শরীর না রূহ। এই দুইটার ভেতর একটা হবে আসল, আরেকটা হবে নকল। আদম সফিউল্লাহ সব কিছু আছে কিন্তু রূহ নাই। এই জন্য আদম সফিউল্লাহ চলতে পারে না, আমি আর আপনি চলতে পারি। রূহ যখন চলে যায় আমার চলা বন্ধ হয়ে যায়। এই জন্য বলা হয় এই দুই জিনিসের মাধ্যমে আসল হইল রূহ, নকল হইল শরীর। বলেন সুবহানাল্লাহ। আসল কি? রূহ। ওই কুতুবপুরি গাড়ি লইয়া আইছো, এই যে আমি হযরত ওয়ালার সাথে এই বছরে কেরানীগঞ্জে একটা মাহফিল করছি, মুফতি মাজারুল ইসলাম রাশিদী সাহেব। আমি কেরানীগঞ্জে বয়ান করে আছি, তো হযরত ওয়ালা যে গাড়িটা লইয়া আসছেন, এই গাড়ির আসল হইল ইঞ্জিন। কথা বল ঠিক কি ঠিক না? আর বডি হইল নকল। ইঞ্জিন না চললে বডি চলে না। কথা বল ঠিক কি ঠিক না? ভাই মানুষ তৈরি হয়েছে দুই জিনিস। এক নম্বর হইল শরীর, এক নম্বর হইল রূহ, দুই নম্বর হইল শরীর। এই জন্য রূহ হইল আসল, শরীর হইল নকল। বলেন সুবহানাল্লাহ। শরীরের ভেতরে রূহ আছে তো মানুষ চলে, শরীরের ভেতরে রূহ আছে তো মানুষ কথা বলে, শরীরের ভেতরে রূহ আছে মানুষ চলতে পারে। রূহ চলে গেলে আর খান বাড়ির খানওয়ালা থাকে না, ভিলা বাড়ির আর ভিলাওয়ালা থাকে না, কবরে তার জায়গা হয়ে যায়। বলেন ঠিক কি ঠিক না? মেরে মুহতারাম নায়ক, এবার চলে আসেন আরেকটু গভীর ভিতরে। এবার শরীর তৈরি হয়েছে মায়ের পেটের ভিতরে, রূহ তৈরি হয়েছে আসমানের পেটের ভিতরে। সুবহানাল্লাহ বলেন। শরীর কোথায় তৈরি? মায়ের পেটে। শরীর কোথায় তৈরি? শরীর তৈরি হয় মায়ের পেটে, রূহ তৈরি হয় আসমানের পেটে, শরীর তৈরি হয় মায়ের পেটে। আমার আব্বা আম্মা জানের মিলনের মাধ্যমে আমি কুতুবপুরীর জন্ম হয়ে মায়ের পেটের ভিতরে, মায়ের পেটের ভিতরে এই তো এক ফোঁটা বীর্য যায়, ওখান থেকে আল্লাহ রক্ত বানায়, ওখান থেকে জমাট বানায়, ওখান থেকে রক্ত বানায়, ওখান থেকে গোশত বানায়, ওখান থেকে হাড় বানায়, ওখান থেকে চামড়া বানায়, ওখান থেকে চেহারা বানায়, ওখান থেকে চোখের আলো বানায়, ওখান থেকে হাত বানায়, ওখান থেকে পা বানায়, ওখান থেকে শ্রবণ শক্তি বানায়, ওখান থেকে নাকের ঘ্রাণ শক্তি বানায়, ওখান থেকে সব অঙ্গ প্রত্যঙ্গ বানায়। মায়ের পেটে যে অপূর্ণাঙ্গ আল্লাহ সৃষ্টি করেছেন, যাকে আল্লাহ এক চোখ দেন নাই, পৃথিবী পাইটা এলেন, আর ওই দ্বিতীয় চোখ কেউ দিতে পারে না। মায়ের পেটের থেকে তৈরি হওয়ার ভিতরে কাউকে আল্লাহ এক হাত দিয়ে বানান নাই, তো ওই দ্বিতীয় হাত কেউ দুনিয়ার ভেতরে কেউ দিতে পারে না। মানুষ তৈরি হয়েছে মায়ের পেটে, তাহলে এবার রূহ তৈরি হয়েছে আসমানের পেটে। বলেন সুবহানাল্লাহ বলেন। তাহলে মায়ের পেট থেকে সুন্দর মতো আসতে পারলে আপনি সুন্দর মতো চলতে পারবেন। মায়ের পেট থেকে যদি সবকিছু ঠিক না হয়, এই জগৎ থেকে পার হয়ে যায়। কাফেররা সেই দিন অন্ধ হবে। কেন অন্ধ হবে? কারণ তারা এই দুনিয়াতে থাইকা ওই নূর তৈরি করে নাই, ওই চোখ অর্জন করে নাই, তারা কালেমা পড়ে নাই, ঈমানের লাইট অর্জন করে নাই। কথা বলেন ঠিক কি ঠিক না? এই জন্য হাসরের ময়দান তারা অন্ধ হয়ে উঠবে। এবার হারিসউদ্দিন শাহ হুজুরকে ডাক দিয়া বলবে, এ হারিসউদ্দিন সাহেব, আমরা আপনার পাড়া প্রতিবেশী ছিলাম, আপনি আমাদেরকে একটু আলো দেন না, আমরা
আপনাদের আমাদের চোখ অন্ধ, আমরা কিচ্ছু দেখি না, ডাইনে যাবো না বামে যাবো, সামনে যাবো না পিছনে যাবো। এবার হারিসুদ্দিন সাহেব কইব ইমান তো আনো নাই, পিছনে যাও। আলো বিতরণ হয় পিছনে, পিছনে যাইয়া আবার আরেক নামাজওয়ালাকে ধরবে, ভাই আলো কোথায় থেকে পাইল, আলো একটু দাও, আমরা তো কোনো রাস্তা দেখি না। তিনিও বলবে পিছনে, যাইতে যাইতে পিছনের দিকে যাবে, আলো কেউ দেয় না, সবাই পিছনের কথা কয়। এই ভাই পিছন মানে কে? ভাই এই রূহের আলো হয়, দুনিয়াতে আলো নিয়ে আসতে হয়, দুনিয়াতে ইমানি নূর আর ইমানি আলো নিয়ে আসতে পারো নাই, কাফের হয়ে আসছো, এই হাসরের ময়দানে ইমানি নূর আর পাওয়া যাবে না। আল্লাহু আকবার বলেন। তাহলে রূহের আলো, রূহের চোখ তৈরি করতে হয় এই দুনিয়াতে বসে, এই আসমানের পেটে থাইগা। কেউ যদি ইমানের আলো তৈরি করে ফেলল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ঈমান আনার পরে যখন জিকরুল্লাহ নূর যায়, সুবহানাল্লাহ নূর যায়, আলহামদুলিল্লাহ নূর যায়, আল্লাহু আকবার নূর যায়, মিসওয়াকের নূর যায়, পাগড়ি বান্ধার নূর যায়, মামুমের খিদমতের নূর যায়, উস্তাদের খিদমত করার নূর যায়, পাড়া প্রতিবেশীর সাথে ভালো সম্পর্ক নূর যায়, হক হালালি ভাবে চলার নূর যায়, এবার তোমার ইহসানের নূর যায়, মানুষের জিকরুল্লাহ নূর যায়। আপনি যখন সব নূর নিয়া হাসরের ময়দানে উঠবেন, আপনার কলবের নূরে আলো হয়ে যাবে, আপনি ওই আলো দিয়া হাসরের ময়দানে কোনো অসুবিধা হবে না। সুবহানাল্লাহ। মায়ের পেট থেকে কেউ অন্ধ হয়ে আসলে এই দুনিয়াতে কেউ আলো দিতে পারে না। এই দুনিয়ার ভেতরে বৈশা, এই আসমানের পেটের ভেতরে বৈশা কেউ যদি ঈমানি নূর তৈরি না করে, হাসরের ময়দানে কেউ তারে আলো দিতে পারবে না। আল্লাহু আকবার বলেন। কথা কি বোঝা যায়? এবার আসেন আরো গভীরের দিকে। এবার শরীর আসছে নিচ থেকে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বানাইলাম তোরে নিচ থেকে মাটি দিয়া, আবার তোরে মাটির ভিতরে লইয়া যাব। এটা রব কয়, রব কয় মিনহা খলাকনাকুম, আর তোরে বানাইছে নিচ থেকে, নিচ থেকে এই শরীর তৈরি হয়েছে। আর রূহ আছে উপর থেকে, রূহ আছে ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি, রবের হুকুমে, রবের থেকে আসছে রূহ, আর নিচ থেকে হয়েছে শরীর। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার। এই দুই জিনিস যখন আপনার ভেতরে আসছে, তখন আপনি পরিপূর্ণ মানুষ হইতে পারছেন। বলেন সুবহানাল্লাহ। এবার আসেন, নিচ থেকে তৈরি হয়েছে শরীর, এই জন্য মাটির থেকে তৈরি হয়েছে শরীর, এই জন্য এই শরীরের খাবার আল্লাহ মাটির থেকে উৎপন্ন করেছেন। এই জন্য এই জমিনের শাক সবজি তরলতা, ভাত তরকারি, ফল ফলা দেখে আমরা শরীরকে সুস্থ রাখি, ভিটামিন দিয়া পরিপূর্ণ রাখি। কতক্ষণ থেকে ঠিক না? ওই মাটি দিয়া মাওলা তোমার শরীর বানাইছেন, এই জন্য মাটির থেকে আল্লাহ পাক শরীরকে, শরীরের খাবার ও মাটির দিয়ে উৎপন্ন করেছেন। আল্লাহ পাক বলে এই শরীরের ভিতরে রূহ আছে, আমি রবের পক্ষ থেকে, রূহের খানা হবে আমি রবের পক্ষ থেকে। সুবহানাল্লাহ। এবার রূহের খানা, রূহের খানা হইল পশ্চিম চর কামারকান্দের নোরানি ইবতিদাইয়া মাদ্রাসার হেফজখানাত কুরআনুল কারীমের পড়া, মাসলা মাসাইল শেখা, হাদিস শরীফ শেখা, দ্বীন শেখা। এই মাদ্রাসায় আল্লাহু আকবার, আল্লাহ পাকের রূহের যে খানা ওইটা শিক্ষা দেওয়া হয়। এখানে নামাজের ট্রেনিং দেওয়া হয়, এখানে জিকিরের ট্রেনিং দেওয়া হয়, এখানে হজের ট্রেনিং দেওয়া হয়, এখানে আব্বা আম্মার সাথে সৎ ব্যবহারের ট্রেনিং দেওয়া হয়, এখানে হালালের ট্রেনিং দেওয়া হয়, এখানে জিকরুল্লাহ ট্রেনিং দেওয়া হয়, এখানে মুরাকাবার ট্রেনিং দেওয়া হয়, এখানে মিসওয়াকের ট্রেনিং দেওয়া হয়, এখানে এখানে জুব্বা পরার ট্রেনিং দেওয়া হয়, এখানে পাগড়ির ট্রেনিং দেওয়া হয়, এখানে কান্নাকাটির ট্রেনিং দেওয়া হয়, এখানে মালিকের সাথে তাআল্লুক মাল্লার ট্রেনিং দেওয়া হয়। বলেন সুবহানাল্লাহ। আসমান থেকে যা নাযিল করেছেন নামাজ, এটাই হবে রূহের খানা। আসমান থেকে আল্লাহ নাযিল করেছেন রমজানের রোজা, এটাই হবে রূহের খানা। আসমান থেকে আল্লাহ নাযিল করেছেন জিকির, এটাই হবে রূহের খানা। আসমান থেকে আল্লাহ নাযিল করেছেন আল্লাহর হজ করা, এটাই হবে রূহের খানা। আসমান থেকে নাযিল করেছেন যাকাত দেওয়া, এটাই হবে রূহের খানা। আসমান থেকে নাযিল করেছেন হালাল পন্থায় চলা, এটাই হবে রূহের খানা। আসমান থেকে নাযিল যা কিছু আল্লাহ করেছেন, আল্লাহ পাকের হুকুম মানেই হবে সব কিছু রূহের খানা। বলেন সুবহানাল্লাহ। এবার সফর করা যায়, আর রূহ যদি সুস্থ থাকে আর সে আজিম পর্যন্ত ভ্রমণ করা যায়। বলেন সুবহানাল্লাহ।
বাইতুল্লাহ যায় দেখা যায়, মদিনা যায় দেখা যায়, অন্যান্য দেশগুলা দেখা যায়। এতটুকু আপনি পায়ে হাইটা হাইটা যাইতে পারবেন, এতটুকু সমর্থ আপনার আল্লাহ আপনাকে দিয়েছে। কিন্তু রূহ যদি শক্তিশালী হয়, বান্দার জমিনে বৈশা আর সে আযমের উপরে আল্লাহ পাক এক জগৎ লামাকার জগৎ বানাইছেন। ওই লামাকার পর্যন্ত বান্দা ওই জগৎ পর্যন্ত সফর করে আসতে পারে। সুবহানাল্লাহ। কথা কি বোঝা যায় আপনাদের? বখশেওয়া নূরে বসিরাত জসে তু আবে নজার, বখশেওয়া নূরে বসিরাত জসে তু আবে নজার, কলবে জাকির দে মুঝে আর रोने वाली आँख दे, ताकि मैं रोता रहा तो रज़ा के वास्ते, ताकि मैं रोता रहा तो रज़ा के वास्ते। ए अल्लाह अमार शेख अल्लाह ममीर खुसरू रहमतुल्लाह अलैहि मुराके चादरा का बच्चा जरो हुआ वैशा मौला ने बोले मौला रुखसार से मार काका जरा पर्दा उठा दो, लिल्लाहि मुझे उसने खुदा दाद दिखा दो। ওরে মৌলা একটু পর্দা উঠাইয়া দাও না, আমি তোমারে তালাশ করতেছি, তুমি একটু ধরা দাও না। তুমি যদি ধরা না দাও আমি তোমারে কেমনে পাবো? আমি রহমাতুল্লাহ আলাইহি মুরাকাবা করতে করতে আল্লাহ তালাশ করতে করতে প্রথম আসমান অতিক্রম করে দ্বিতীয় আসমান, দ্বিতীয় আসমান অতিক্রম করে তৃতীয় আসমান, তৃতীয় আসমান পাড়ি দিয়ে চতুর্থ আসমান, চতুর্থ আসমান পাড়ি দিয়ে পঞ্চম আসমান, পঞ্চম আসমান পাড়ি দিয়ে ষষ্ঠ আসমান, ষষ্ঠ আসমান পাড়ি দিয়ে সপ্তম আসমান, সপ্তম আসমান পাড়ি দিয়ে হায়াতের দরিয়া, হায়াতের দরিয়া পার দিয়ে জুলুমাতের দরিয়া, জুলুমাতের দরিয়া পার দিয়ে নূরের দরিয়া, নূরের দরিয়া পার দিয়ে হিজাবের পর্দা, হিজাবের পর দিয়ে বিশাল ময়দান, বিশাল ময়দান পার দিয়ে সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহা পার দিয়ে জান্নাতের হিজাবের জান্নাত, জান্নাতের সাথ, ওটা পারে দিয়ে হিজাব আজমতের পর্দা, ওটা পারে দিয়ে কিবরিয়ার পর্দা, ওটা পারে দিয়ে লৌহ, ওটার পারে দিয়া কলম, ওটার উপরে আল্লাহ পাক লা খালালা মালা, ওটার উপরে আল্লাহ পাক আরশ, আরশের উপরে আল্লাহ বানাইছেন লা মাকান। বলেন সুবহানাল্লাহ। লা মাকানে যাইয়া এবার তিনি কিছু চেনে না দুনিয়া, তিনি তালাশ করতেছেন হায় রে কোন জগতে আসলাম কাউকে চিনি না, আমি দুনিয়াতে না কোন জায়গায় কিছু বসতেছি না। হঠাৎ করে তার নজর গেল না না আমি কোন দুনিয়ায় নাই, না আমি কোন উর্দু জগতে নাই, আমি তো এমন এক জগতের ভিতরে আছি যেই জগতের রুহানি ভাবে লা মাকান ওই শহরের ভিতরে গলা কাটা মুরগির মতো, গলাটা কাইটা দিলে মুরগির জামনে লাফায়, ওই লা মাকান শহরের ভিতরে আল্লাহর আশিকরা, জিক্রুল্লাহরা, নামাজি ওয়ালারা, মুরাকাবা ওয়ালারা অমনি ভাবে আল্লাহর প্রেমে লাফাইতে আরম্ভ করতেছে। সুবহানাল্লাহ। ওই শহরে আমি বুঝতে পারলাম আমি লা মাকানে আছি, আমি ডাইন থেকে একটু পা বাড়াইতে চাইলাম, একজন সুদর্শন পুরুষ এসে বাধা দিলা, এ আমির খুসরুর সামনে ডাইনে আকবার পা বাড়ানো যাবে না, নূরের তাজাল্লিতে জয়লা পুরা সরকার হয়ে যাবে। আবার বাম দিকে বাড়াইলাম পা, আমি দেখি কাউকে চেনে নেই, কয় না না ওই সুদর্শন পুরুষ আইসা আমার সামনে আইসা বাধা দিল, এই ভাবে পা বাড়ানো যাবে না। ওই বললো জাল্লা পাকে নূরের তাজাল্লিতে জয়লা পুরা সরকার হয়ে যাবেন। এবার আমির খুসরু রহমাতুল্লাহ আলাইহি বলে ওই জগতের ভিতরে আল্লাহ ওয়ালা এমনি ভাবে আল্লাহর পাগল লাফাইতেছে। এবার এক হঠাৎ করিয়া দেখলাম আমি আমার মুরাকাবা ধ্যান ধারণা শেষ হয়ে গেল, এখন আমি আমার কলম দিয়ে লেখা আরম্ভ করলাম। যেই কথাটা লেখেন মুফতি দেলোয়ার সাহেব তার কিতাবের ভিতরে গন্তব্য কোথায় ওই জায়গায় এই ওয়াকিয়াটা আনেন। আল্লাহু আকবার। এবার বলে আমি যেই জগতে গিয়েছিলাম ওই জগতের নাম হইল লা মাকান, ওই জগতের সভাপতি মহান আল্লাহ, ওই জগতের প্রধান অতিথি মুহাম্মদুর রাসূলুল্লাহ, ওই জগতের যে লাইট ব্যবহার করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহর চেহারার আলোর লাইট দিয়া আল্লাহ পাক লা মাকান জগৎ আলোকিত করে রাখছে। সুবহানাল্লাহ। এবং আমাকে যে ডাইনে বাধা দিলেন তার নাম আমার পীর নিজামউদ্দিন আউলিয়া, আমাকে যে বাবা বাবে বাধা দিলেন তার আমার পীর নিজামউদ্দিন আউলিয়া। এ আমার ভাইয়েরা বুঝাইতে চাইছিলাম রূহ যদি শক্তিশালী হয় আর সে আজিম পর্যন্ত যাওয়া যায়, লা মাকান পর্যন্ত যাওয়া যায়। রূহ যদি শক্তিশালী হয় দুনিয়াতে বৈশা জান্নাতে রং তামাশা দেখা যায়। দুই রূহ যদি শক্তিশালী হয় আপনার বিবি
দুনিয়াতে বসে আপনি দেখতে পারবেন। বলুন সুবহানাল্লাহ। মেরে মুহতারাম ভাইও, এই জন্য শরীর এবং রূহ, এটার ভিতরে আসল হইল শরীর, আসল হইল রূহ। এই রূহকে শক্তিশালী করতে হবে কি হবে না? সুবহানাল্লাহ। রূহ যদি শক্তিশালী হয়, এই আমার ভাইয়ের একটা উদাহরণ দেখতেছিলাম যে গাড়ি নিয়ে আইছেন, এই গাড়ির আসল হইল ইঞ্জিন, ইঞ্জিনের খোরাক হইল কি ডিজেল না ডিজেল। এবার আসে মাজারুল ইসলাম রাশিদ মনে মনে চিন্তা করলো, চোর কামার কান দিয়ে আজকে আসলাম, আজকে আমার খাবার হইল গরুর গোশ, আমার খাবার হইল ডাউল, আমার খাবার হইল মাছ, আমার খাবার হইল তরি তরকারি, আমার খাবার হইল পায়েস, আমার খাবার হইল মিষ্টি, এইগুলো আজকে আমি খাবো না। আমার খাবারটা হইল আজকে আমার ওই ডিজেলকে আমি আমার গাড়ি দিয়ে দেবো। আমি ডিজেলের পরিবর্তে আমি আমার খানাগুলা ওই গাড়ির আটাঙ্কির ভেতরে দেব, আর ডিজেলটাকে গাড়ির খাবারটা আমি আজকে আমি খাবো। বলেন তো, এই যদি উলট পালট হয়ে যায়, ডিজেলের খাবার যদি মানুষের খাবার ডিজেল, গাড়ি ইঞ্জিনকে যায়, ইঞ্জিনের খাবার ডিজেল, এটা যদি আমি মানুষ খাই, আমি চলবনি বাঁচবনি? হ্যাঁ, গাড়ি চলবো নি, গাড়ি চলবো না। ওই মানুষ বানাইছেন মাটির থেকে, মাটির দিয়া মানুষের খাবার উৎপন্ন হয়। মাটির খাবার যদি মানুষ সুস্থ মতন খায়, এই মানুষ শরীর হয় সুস্থ। আবার এই রূহ আছে আল্লাহর থেকে, এই রূহর খানাটা আছে আল্লাহর পক্ষ থেকে। কোরআনের তেলাওয়াত, জিকরুল্লাহ তেলাওয়াত, জিকরুল্লাহ করতে হবে, হাদিস পড়তে হবে, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হক হালাল ভাবে চলতে হবে। এটা যদি কেউ করে, রূহের খানাটা রূহের ভিতরে ঢুকে গেল, দুইটা যখন শক্তিশালী হয়ে গেল, একদিন করে আপনাকে মনে হবে এবার চলে আসেন। আল্লাহ পাক বলে, ঈমান এবার জান্নাতের টিকেটের পরে সর্বপ্রথম হইল নামাজ। এই নামাজ এবার তুমি পড়বা, এবার তুমি ওযু করলা, জাহের বাতিন তুমি পরিষ্কার করলা, ছয় নদী ভাগে যখন তুমি ধুইলা, এবার মাগরিবের নামাজের সময় হয়ে গেল, ইশারের নামাজের সময় হয়ে গেল। মাগরিবের নামাজটাই ধরে আপনি মাগরিবের নামাজে দাঁড়াইলেন, আল্লাহু আকবার বলিয়া এবার আপনি নামাজে দাঁড়াইছেন। এই জাহেরকে আপনি রাখছেন জাহেরের সামনে, অর্থাৎ এই মাটির দিয়া তৈরি হয়েছে দেহ, আর মাটি जिधर देखता हो उधर तू है, इधर तू है, उधर तू है, जिधर देखता हो उधर तू है। अरे তুমি যেদিকে তাকাও না কেন সেই দিকে আমার রব, তুমি যেই দিকে তাকাও না কেন উপরেও আমার রব, নিচেও আমার রব, ডাইনেও আমার রব, বামেও আমার রব। ওনাহু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। তুমি তোমার নিকটে, তোমার শারত তোমার যত নিকটে, তার চেয়েও রব তোমার তত নিকটে। মুসা আলাইহিস সালামকে বলে, আরে তোর জবানের যত কাছে আমি তার চাইতে বেশি কাছে। চোখের আলো যেমন তোর চোখের যত নিকটে, আমি রব তত নিকটে। বলেন সুবহানাল্লাহ। ওফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আরে তুই দেখছ না তোর ভেতরে যে মূল কেন্দ্র, আমি তোর ভেতরে আছি, তুই কিন্তু দেখছ না। কেন দেখছ না? ভেতরে আমি বসবাস করি, কিন্তু তুই ওই চোখের পাওয়ার করস নাই, তুই ওই চোখের পাওয়ার অর্জন করস নাই। আমাকে দেখার জন্য কলবের চোখ পাওয়ার খুলতে হবে, আমাকে দেখার জন্য কলবেরকে আপনি আলোকিত করতে হবে, আমাকে দেখার জন্য কলব সাফ করতে হবে। বলুন না সুবহানাল্লাহ। আমাকে তুমি যদি দেখতে চাও তাহলে তোমার কলব সাফ করতে হবে, আমাকে যদি তুমি দেখতে চাও তাহলে তোমার কলবের ভিতরে গুনাহ রাখতে পারবা না। রব বলে লিকুল্লে, আল্লাহ রব বলে, আল্লাহ রব বলে, মা জাআলাল্লাহু লিরাজুলিন মিন কলবাইনি ফি জাওফি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রব বলে জাহির পরিষ্কার করলে বাইতুল্লাহর সামনে যাইয়া তুই দেখতে পারবি বাইতুল্লাহকে। 1,30,60,000 টাকা ব্যয় করলে পায়ে হাইটা হাইটা এই জাহির দিয়া জাহিরের সামনে দাঁড়াইয়া আমি রবের ঘরের সামনে দাঁড়াইয়া নামাজ পড়তে পারি। আর তুই যদি ওই বাতিল চক্ষু অর্জন করতে পারো তাহলে তুই ওই চক্ষু দিয়া আমি রবকে দেখা ইবাদত করতে পারবো। বলেন সুবহানাল্লাহ। এই জন্য রব বলে, এ বান্দা জাহিরকে পাক কইরা মাটির তৈরি দেহ খানায় কাবা মাটির তৈরির সামনে রাখবা। আর রূহ যেহেতু আমি রবের থেকে আসছে, এই রূহটাকে রাখতে হবে আমি রবের সামনে। এবার রবের সামনে রাখতে হইলে তেলকে সাফ করা ছাড়া রবের সামনে আপনার রূহ রাস্তা পাবে না। বলেন আল্লাহু আকবার। এই জন্য চোখ দিয়া যদি রবকে চান, চোখ দিয়া যদি রবকে দেখতে চান, যেমনি ভাবে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে, ভাই আমি তোমার রবকে দেখা সেজদা দেই, আর আমি দেখা খানায় কাবাকে দেখা সেজদা দেই। আলী বলে রবকে দেখা সেজদা দেই, কারণ আলী রাদিয়াল্লাহু মানুষ সৃষ্টি করার একটাই মাকসাদ
শরীরকে ওযু করতে হয় এবং বাতিনকে ওযু করতে হয়। দুইটা জিনিস বুঝাইলাম। কেন নামাজের ওয়াক্ত আল্লাহ যোহর দিলেন এটাও বললাম না, কেন আল্লাহ আসর দিলেন এটাও বললাম না, কেন মাগরিবের ওয়াক্ত আল্লাহ দিলেন এটাও বললাম না, কেন ইশার দিলেন এটাও বলতে পারলাম না, কেন আল্লাহ ফজর দিলেন এটাও বললাম না, কেন রব ফজরের 2 রাকাতে নির্দিষ্ট করলেন এটাও বললাম না, কেন আল্লাহ যোহরের 4 রাকাত নির্দিষ্ট করলেন এটারও কারণে বললাম না, কেন আসর এটা 4 রাকাত হলো এটাও বলতে পারলাম না, কেন মাগরিব 3 রাকাত হলো এটাও বলতে পারলাম না, কেন ইশারে 4 রাকাত হলো এটাও বলতে পারলাম না, কেন মাওলা নামাজকে এইভাবে সাজাইলেন এই ফরজ আর আকাম দিয়া এটাও বলতে পারলাম না, কেন নামাজ দাঁড়াইলে কি পরিমাণ নেকি হবে এটাও বলতে পারলাম না। সময়ের কারণে রব যদি আমাকে আরেকদিন সুযোগ করে দেয় তাহলে আপনাকে আমি এমন ভাবে নামাজের ওয়াক্ত কেন আল্লাহ দিলেন, কোন জায়গায় থেকে দিলেন? রূহের জগৎ থেকে। রূহের জগৎ থেকে আল্লাহ পাক কোন পয়গম্বরের কাছে আল্লাহ পাক এই 5 ওয়াক্ত দিলেন। আবার নবীকে কোন জায়গায় লইয়া এই 50 কে কাইটা 0 থেকে এটা মূল অঙ্ক 5 কে রেখে দিলেন। সব ইতিহাস জানতে বলে মিনিমাম আর 2-1 ঘন্টা সুযোগ হইলে আমি আমার ভাষায় বলতে পারতাম। বলেন ইনশাআল্লাহ।